আমি এখন আছি শান্তিনিকেতনে বাবার বাড়িতে। এবারে দেশে আসার পর একটা জিনিস লক্ষ্য করছি, আমার একদম ভিডিও করতে ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে যে কটা দিন আছি প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু সময়টা কাটাই ভালো করে। আপনাদেরকে তো এর আগে বলেইছি যে শান্তিনিকেতনে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই, আর সেই কারণে আমরা টেবিল টেনিস বলের মতন একবার এবারই আর একবার ওবারই করে বেড়াই। তো এই কদিনে হয়তো অনেক কিছু মুহূর্তই ক্যামেরাবন্দি করা যেতে পারতো, কিন্তু কেন জানি না আমার একদম ইচ্ছে করছিল না। তো আজকে সকাল থেকে উঠে মনে হলো যে না, আজকে একটু ভিডিও করা যাক। আজকে ব্রেকফাস্ট করে সবাই মিলে যাব শপিং করতে। তবে এই শপিংটা কিন্তু পুজো পারপাসে নয়, যদিও সামনেই পুজো, কিন্তু আজকের কেনাকাটাগুলো হবে জামাই ষষ্ঠী উপলক্ষে। আসলে আমাদের বিয়ের পর থেকে কোনো বছরই জামাই ষষ্ঠীটা সেরকমভাবে সেলিব্রেট করা হয়নি বলতে আমার হাজব্যান্ডের যেরকম কাজ, সেই সূত্রে জামাই ষষ্ঠীতে সেভাবে মায়ের কাছে কখনো আসতে পারে না। আর আমাদের বিয়ের পর থেকে ওই 1-2 বছরই মা পেরেছিল জামাই ষষ্ঠীটা ঠিকঠাক মনের মতন করে করতে। তো এই সব কিছুর কারণেই মা জামাই ষষ্ঠীর সব কিছু তুলে রাখে। যখন আমরা মায়ের কাছে আসি তখন মা জামাই ষষ্ঠীর খাওয়ানো থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা সব কিছু করে দেয়। এখন মা, বাবা, ছেলে আর আমি মিলে যাচ্ছি শপিং করতে। আমার বাবা যে কোনো জিনিসপত্রই নিজের হাতে কেনাকাটা করতে ভীষণ পছন্দ করে। যেই শুনেছে আমরা যাচ্ছি অমনি বলছে আমিও যাবো তোদের সঙ্গে। আমার বাবার এদিকে আর্থারাইটিসের জন্য কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা সবই আছে, তাও ওই মনের জোরে সব কিছু করে বেড়াই আর কি। আমার মা যে খুব সুস্থ তাও কিন্তু না, কিন্তু ওই চালাতে হবে তাই মনের জোরে গায়ের জোরে সব কিছু করছে। তো এখন এসছি আমরা বাবার জন্য একটা ওয়াকিং স্টিক আর একটা কোমরের বেল্ট কিনে দেবো বলে। বাবা মাকে যদি বলি যে চলো তোমাদেরকে শাড়ি কিনে দিই বা জামা প্যান্ট কিনে দিই, সবসময় বলে না অনেক আছে, শুধু শুধু আলমারি বোঝাই করে লাভ নেই, আমাদের দরকার নেই। যদি বলি অন্য কি লাগবে বলো, সেক্ষেত্রেও বলে যে ধুর যাই নিই না কেন সবই তো সে আমাদেরকেই গুছিয়ে রাখতে হবে, তাই কিছু লাগবে না আমাদের। নিজের মুখে কখনো বলবে না যে আমার এটা দরকার, এটা কিনে দে বা এটা দে। আবার বেশি কিছু বললে বলে তোদের নিজেদের সংসারে এখন অনেক কিছু দরকার, সেগুলো আগে ঠিকঠাক করে সাজিয়ে নে, আমাদের যা আছে ওগুলোতে আমাদের ঠিক চলে যাবে। তাই আমিও খুঁজে খুঁজে বার করি যে কী এমন জিনিস দেওয়া যায় যেটাতে ওরা না করতে পারবে না। তো বাবার জন্য তো কেনাকাটা হলো, এখন যাচ্ছি আমরা স্টাইল বাজারে, যেখানে জামা কাপড় কিনবো। আজকে আবার হাজব্যান্ডের শান্তিনিকেতন আসার দিন, সেই জন্য বাইরে আমরা একটু ওয়েট করছি, যেহেতু টাইমিংটা ম্যাচ করে গেছে বলে। একবার দেখাও হয়ে যাবে, কারণ আমি আছি এখন আমার বাবার বাড়িতে আর ও এখন যাবে আমার শ্বশুর বাড়িতে। তো পরে হয়তো আবার আমাদের কাছে আসবে দেখা করতে। হাজব্যান্ড দুবাই থেকে প্রথমে গেছিলো মুম্বাই অফিসের কাজে, তারপর সেখান থেকে এসেছে কলকাতায় একদিন থেকে আজকে এসেছে শান্তিনিকেতন। ছেলের তো খুব আনন্দ বাবাকে দেখে, অনেকদিন পর বাবাকে দেখতে পেলো। আমি এখানে লাঞ্চ করি, তবে হ্যাঁ বিকেলে যাবে। বাই টাটা। তো চলুন এখন এবারে কেনাকাটা করি। যদিও একটা দোকান থেকে সব কিছু কিনবো না, আরও অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কিনতে হবে। আর কি কি কেনাকাটা হলো সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। বিকেলবেলা আমার ছোটদি মাসি এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে। ছোটদি মাসি শান্তিনিকেতনেই থাকে। এক শহরে থাকার জন্য মাও চলে যায় মাঝে মাঝে মাসির বাড়ি, আর মাসিও চলে আসে মায়ের কাছে। মাসি আমাদের সবার জন্য তেলে ভাজা নিয়ে এসেছিলো, তো সেই সব খেয়ে এখন ভালো মতন জমিয়ে গল্প চলছে। আমি যে ওদের ভিডিও করছি সেটা ওরা কেউ বুঝতেই পারেনি, নিজের খেয়ালে যা খুশি বলে চলেছে, হঠাৎ করে খেয়াল পড়েছে। তো চলুন আজকে সকালে কি কি কিনলাম একটু দেখাই। এই দুটো আমার শাড়ি, আর তার সঙ্গে শাশুড়ি মায়ের শাড়ি কেনা হয়েছে, জায়ের শাড়ি কেনা হয়েছে। তো সেগুলো তো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেজন্য সেগুলো আর দেখাতে পারলাম না। আর এদিকে ষষ্ঠী উপলক্ষে মা দিয়েছে দুটো ড্রেস, মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে নিই, কারণ আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মেয়েরই বোধহয় এই ধরনের ড্রেসই বেশি পছন্দের। কারণ শাড়ি যদিও সব মেয়েদেরই একটা দুর্বলতার জায়গা, সবাই পরতে ভালোবাসি, কিন্তু 365 দিন 24 ঘন্টা শাড়ি পরে কাটাতে হবে এরকম মহিলা বোধহয় আজকালকার দিনে একটু কমই দেখতে পাওয়া যায়। যারা প্রথম থেকে পরে এসছেন, যাদের অভ্যেস হয়ে গেছে তাদের ক্ষেত্রে আলাদা অবশ্য, কিন্তু এখন তো মহিলারা আমরা সবাই ঘরে বাইরে সবটাই সামলাই, তাই যখন তখন হুটহাট করে বেরোতে এই সমস্ত ড্রেসগুলোই কাজে লাগে। আর এদিকে নিয়েছি দুখানা নাইটি, যেটা সারাদিন কাজকর্মের পর আমাদের মেয়েদের বোধহয় সব থেকে সুখের জিনিস। এগুলো হচ্ছে হাজব্যান্ডের, ওর জন্মদিন প্লাস জামাই ষষ্ঠী সব মিলিয়ে কেনা হয়েছে। পুজোটা কিন্তু এখনও বাকি আছে। পুজোর কেনাকাটা আমরা যাদেরকে দেবার সেগুলো কিনে দিয়ে যাব, কারণ আমরা পুজোর সময় আসবো কি আসবো না কোনো গ্যারেন্টি নেই। ওইদিকে শ্বশুর মশাই ভাসুরের জন্যও কেনা হয়েছে। কেবল আমার মা, বাবা, ভাই, ভাইয়ের বউ আর ভাসুরের 2 মেয়ে আছে, তাদের সবার জন্য কিনতে বাকি আছে আমাদের তরফ থেকে। আমাদের পুজোর জামা কাপড়গুলো পরে এসে নেব, সে যখন আসবো তখন ঠিক নিয়ে নেব। মা আমাদের জন্য সব তুলে রাখে। আর এইগুলো হচ্ছে স্পন্দনের সব থেকে বেশি জামা কাপড় হয় প্রতি বছরই, কারণ ও তো বাচ্চা, ওর একটা কিনতে গেলে আরও 4টে পছন্দ হয়ে যায়। সব বাচ্চাদেরই লক্ষ্য করে দেখেছি, আমাদেরও ছোটোবেলায় আমরা লক্ষ্য করতাম, একটা দুটো করতে করতে এদিক সেদিক থেকে প্রচুর জামা কাপড় হয়ে যেত। যাই হোক, এখনও পর্যন্ত এই সমস্ত জিনিসগুলোই কেনাকাটা হয়েছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।